তোমার কাছেই তো বিচার চাইতে এসেছিল ময়না। আজকে এই বাড়ির প্রত্যেকে ওকে সং সাজিয়ে কিরকম মজা করেছে তুমি সেটা জানো? তোমার বাড়িটাকে তো পুরো সার্কাস বানিয়ে ফেলেছে এরা সবাই। বাড়ির বড় বউকে নিয়ে রীতিমতো সার্কাস হচ্ছে এ বাড়িতে। শুভঙ্কর, এটা তোমার অপমান। পিসিমণি, এটা কিন্তু তোমারও অপমান। তোমারই বাড়িতে একটা মেয়েকে নিয়ে এই ধরনের প্রহসন হচ্ছে, সেই মেয়েটা চোখের জল ফেলছে। এটা কি ঠিক পিসিমণি? কি হলো? সবাই চুপ করে আছো কেন? তোমরা উত্তর দাও। নৌপতি প্লিজ প্লিজ তুমি এসব ব্যাপারে আর ঢুকো না। দেখো এই সুন্দর আনন্দময় পরিবেশটা তুমি নষ্ট করে দিও না। সবাই আনন্দ করে ডিনার করে এসেছে বাইরে থেকে, এখন পিসিমণি খাবেন, আমরা সবাই হইচই করবো, আনন্দ করব, এইটুকুই তো জীবন নৌপতি। তাই নাকি? তাই নাকি ঋত্বিক? আর এসবের মাঝখানে একটা মেয়ে যে এই বাড়িরই কোনো একটা কোনায় না খেয়ে দিয়ে বসে রয়েছে, চোখের জল ফেলছে, সেদিকে কারোর কোনো খেয়াল থাকবে না? হ্যাঁ, কি হলো? কারোর মুখে কোনো উত্তর নেই কেন? তোমরা সবাই চুপ করে আছো কেন? আসছি। আয় ময়না, ডেকেছি কিন্তু আসবি আমার সঙ্গে। আয়। দেখো দেখো, একবার মেয়েটার মুখের দিকে তাকিয়ে দেখো পিসিমণি। কেঁদে কেটে নিজের কি হাল করেছে চেহারা, সেটা একবার দেখো। দেখো, তোমাদের কারোর একটু মায়া দেওয়া হচ্ছে না? মেয়েটাকে দেখে তোমাদের একটুও মায়া হচ্ছে না গো? এইটুকু একটা মেয়ে নিজের ঘর বাড়ি সংসার চেনা পরিচিত সবকিছু ছেড়ে এই বাড়িতে চলে এসেছে কেন? তোমাদের এতটুকু একটু ভালোবাসা পাবে বলে। পিসিমণি, আমি যতদূর জানি তুমি পক্ষপাত দুষ্ট নও। তাহলে আজকে দীপিকা যে এত বড় একটা অন্যায় করলো, তুমি ওকে শাস্তি দেবে না পিসিমণি? যারা আজকে ময়নাকে দেখে হাসাহাসি করলো, তুমি তাদের শাস্তি দেবে না পিসিমণি? এমনকি তোমারই ডাক্তার ভাইপো, তাকে শাস্তি দেবে না? তুমি ছেড়ে দেবে? যদি এদের কাউকে তুমি শাস্তি না দাও পিসিমণি, তাহলে আমি বলবো অন্যায় হবে, অন্যায় হবে পিসিমণি। আমি চাই না কেউ শাস্তি পাক, আমি কাউকে শাস্তি দিতে চাই না। আমি শুধু একটা কথাই বলতে চাই যে আজকে যারা আমাকে সংসার চালো না, ভগবান দেখবে তাদের একদিন সংসার যাবে। সবজি দিয়ে সেদ্ধ করে জলটা খেয়ে না, আর তারপর সবজিগুলো কি করে? কি বোকা রাখতে রে তুই? হ্যাঁ কেন? আরে এত দামি দামি সবজিগুলো না খেয়ে শুধু এই গরম জলটা খেয়ে নিস। ইউ আর টু মাচ ননসেন্স। দিলে তো রাগিয়ে বর্দা বাবুরে না খেয়ে চলে যাচ্ছে। আর স্যুপ দিয়ে তুমি গাড়ি গাল করতেছো? তুমি জানো না রোজ সকালে বর্দা বাবুর স্যুপ লাগে? না কে চলে যাচ্ছে, দেখাচ্ছি যাওয়াচ্ছি আমি। এই ভাই ডাক্তার, এই কি? এই না খা একদম যাবি না বলে দিলাম। আমি খাবো না। এই খাবি না মানে? তুই খাবি না, তোর খাই খাবে। এই বস। আরে কি হচ্ছে? এই এই মিনতি দি, ওইটা দে তো। কি? আরে আরে ওটা দে না। কোনটা? চুপটা। চুপ নয়, চুপ। চুপ। তাড়াতাড়ি গড়গড় করে খেয়ে নে। এই এই হ্যাঁ হ্যাঁ বল। চুপ খাগড় বেশি করে খা। নে হ্যাঁ গরম গরম। দাদা খা বলছি। শেষ। দেখি দেখি দাঁড়া, আমি মুচি দিচ্ছি।
লক্ষ্মী সোনা একেবারে আমার দেখে ওরে বাবা লক্ষ্মী সোনা বুড়ো বড় এই চুপ করো বুড়ো বড় বলছে ইডিয়েট মেয়ে কথা করে শোন না বলছি কি আমার জন্য বই আনবি তো আনবো সব বই আনবি কিন্তু বুঝলি ওই অরাজকার রাস্তাতে আনবি আর এ ফর আপেল আনবি কেমন আপেল নয় এ ফর অ্যাপেল আমি আপেলে বলবো আমি দুবেলা আপেল বলছি আর এখন আমাকে কি সব শেখাচ্ছি বলবো না ও কি মুশকিল ইংরেজিতে অ্যাপেল বলে আমি বাংলায় আপেল বলবো কি সমস্যা আরে ওটা বাংলা নয় তুমি তো ইংরেজি শিখছো বাবা আমি আচ্ছা ঠিক আছে এ ফর আপেল আপেল নয় অ্যাপেল অ্যাপেল বাবা আচ্ছা বাবা আপেল আপেল বলছে পাগল করে দেবে মেয়েটা আমাকে বই আনবি তো বল হ্যাঁ আনবো হ্যাঁ, সব বই আনবি বুঝলি ওই যে বর্ণ পরিচয় আনবি তারপর কথামালা আনবি ব্যাকরণ আনবি আর ওই যে নতুন করে যেটা ইংরেজি শেখায় না ওইটা তো অবশ্যই আনবি কেমন হ্যাঁ জানি সব কটা বই দোকানদারকে বলে নিয়ে আসবো এবার দয়া করে একটু চুপ করো মা মা আরে ভগবান এই বউকে মা বলছি কিচ্ছু জানিস না আচ্ছা ঠিক আছে তোর তো বাচ্চারা আমার মা নেই আচ্ছা তুই আমাকে মাঝে মাঝে মা ভাবতেই পারি চুপ কর তুমি মা ভাবতে পারি হঠাৎ করে মা হয়ে যাবে অপদার্থ মেয়ে এই শোনো ওই ওষুধটা লিখে দিয়েছি ওই ওষুধটা কাউকে দিয়ে আনিয়ে নেবে আচ্ছা ঠিক আছে আরে নেবো কোন দিলে তো বড়দেবাবুর খাওয়াটাই নষ্ট করি জানো আরে বাবা ওই স্যুপ দিয়ে কেউ গাড়ি গেল করেনি গো কি গিল করছিস তখন থেকে গিল করে যাচ্ছে ওরে বাবা গলা দিয়ে কেউ গিলগিলও করেনি সবাই কি দিয়ে করে ওই গরম জল দিয়ে করে তো গরম জলটা কে এনে দেবে বাবাকে এনে দে আর শোন বাজে একটা যে ওষুধটা দিয়ে গেছে ওরা কাউকে দিয়ে আনিয়ে নেয় বলে দিলাম ও মা কে আনবে কেন মানে আমি জানি নাকি যাকে পারবি তাকে দিয়ে আনিয়ে নে বাবা আমাকে গলাটা ব্যথা করছে বাবা তাও অবশ্যই গরম জলটাকে একটু গলা ব্যথাটা কমেছে এই এই মানে দিদি কি জানিস তোকে একটা কথা বলবো শোন না আজকে না আমি পড়াশোনা করবো বুঝলি এমন পড়াশোনা করবো না ওই মুটি পিসিটা চুগলি খোরটাকে দেখিয়ে দেবো আরে পড়াশোনা করা তো এমন কিচ্ছু না সবটাইতে সহজ ব্যাপার কিন্তু কঠিন ব্যাপার হলো গিয়ে এটা মানুষ হওয়াটা যেটা তো মানুষ হয় না আর আমাকে কিনা বলে পড়াশোনা করতে ওরে বাবা তুমি এবার থামো দেখি আর বক বক করোনি বাপু কি বললি আমি বকবক করি তোরে শাস্ত্র আমি মোটেই বকবক করি না আমি কম কথা বলি বুঝলি যতটুকু দরকার ততটুকুই বলি মায়েরা সব সময় উচিত কথা বলে উচিত কথার বাইরে একটা কথাও বলে না মায়েরা কাউকে ভয়ই পায় না তবে আমি কিন্তু ভগবানকে খুব ভয় পাই আর হ্যাঁ ওই যে বুড়ো বাচ্চা আছে না তো আমার বাবার বয়সী তাই জন্য ওটাকে আমি শ্রদ্ধা ভক্তি করি আমার মাকেও করি দাদিকে করি কিন্তু তুই যা আমাকে বলি আমি বেশি কথা বলি এটা কিন্তু তুই ঠিক বললি না একদম ভুল কথা বলি ওরে বাপ রে বাপ তুমি রোগে করো গো রোগে করো দয়া করে নিচে চলো ব্রেকফাস্ট রেডি আছে উফ এই চলে যা এই শট ব্রেকফাস্টের গল্প না চলে উফ বাবা আমার গলাটা কি ব্যথা করছে উফ বাবা এই এই ওগো শুনছো আমাকে একটু ওষুধ এনে দেবে ওই বাজে ডাক্তার বললো আর তুই আমার জন্য বই নিয়ে চলে এলি আজকে থেকে সব কটা বই নিয়ে কিন্তু পড়তে বসতে হবে ময়না এটা যেন মাথায় থাকে তুমিও এই পাগলামো শুরু করে দিলে না পড়তে আমার ভালো দিদিকে আমার কাছ থেকে সরিয়ে নিয়ে গেলি কেন সরালাম জানতে চাইছো আমার বই দে আমার থামো চুপ করে থাকবে একদম এইসব বইপত্র পড়ে না ভরম করতে হবে না রান্নাঘরে যাও কুটনোগুলো কোটো